ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওর পক্ষ থেকে আজকের এই বিশেষ নিবিড় আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। হুম, অনেক ধন্যবাদ। আজকের এই গভীরে যাওয়ার যাত্রাটা আসলে দারুণ কিছু হতে যাচ্ছে। একদম। যারা আমাদের এই আলোচনাটি শুনছেন তাদের শুরুতেই বলে রাখি, আজকের আলোচনার মূল লক্ষ্য কিন্তু অনেক বড়। মানে সর্বশক্তিমান মহান আল্লাহর যে সর্বোচ্চ মর্যাদা, তার যে মহিমা, হ্যাঁ, তার যে আজিম সত্তা সেটাই। ঠিক সেই মহিমা এবং তার অকাট্য ন্যায় বিচারের বিষয়টা আমরা খুব জোরালোভাবে বোঝার চেষ্টা করব। আর আমাদের আজকের এই আলোচনার উৎস হল অত্যন্ত গভীর একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক পাঠ, সাফল্য ও সত্যের ঐশী মাপকাঠি বা দ্য ডিভাইন ক্রাইটেরিয়ান অফ প্রসপ্যারিটি অ্যান্ড ট্রুথ। হ্যাঁ, এই পাঠটা আসলে আমাদের প্রচলিত অনেক চিন্তাধারাকেই একেবারে চ্যালেঞ্জ করে বসে, তাই না? ঠিক বলেছেন। আমাদের আজকের মিশনই হল ইতিহাস কিভাবে ঐশী দাবির সত্যতাকে একেবারে অকাট্যভাবে প্রমাণ করে সেটা খুঁটিয়ে দেখা। বিশেষ করে ধরুন, যারা আল্লাহর পক্ষ থেকে আসার দাবি করেছেন আর যারা তাদের তীব্র বিরোধিতা করেছেন, এই দুই পক্ষের চূড়ান্ত পরিণতি তুলনামূলক একটা চিত্র আমরা আজ তুলে ধরব। আসলে এই বিষয়টা বোঝার জন্য পাঠের শুরুতেই চমৎকার একটা উদাহরণ দেওয়া হয়েছে। মানে ব্যাপারটা অনেকটা ওই জাল টাকার মতো। আচ্ছা, জাল টাকার উদাহরণটা একটু খুলে বলবেন? হ্যাঁ, ধরুন কেউ একজন নিজের অন্ধকার বেসমেন্টে বসে জাল টাকা ছাপাচ্ছে। হুম। সে হয়তো ওই জাল টাকা দিয়ে পাড়ার কোনো ছোট দোকান থেকে কিছু কিনে দোকানিকে ধোকাও দিতে পারে। কিন্তু সে যখন ওই জাল টাকার বিশাল বস্তা নিয়ে সরাসরি কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে যাবে, তখন কি হবে? তখন তো ধরা পড়াটা শুধু সময়ের ব্যাপার। হ্যাঁ, মানে শুধু ধরা পড়াই নয়, বরং পুরো রাষ্ট্রযন্ত্র তার উপর নেমে আসবে। একদম। কারণ কেন্দ্রীয় ব্যাংক নিজের সিস্টেমের সাথে এই ধরনের প্রতারণাকে কখনোই টিকতে দেবে না। ঠিক তাই। এখন এই একই দৃশ্যপটকে যদি আমরা আধ্যাত্মিক জগতে নিয়ে যাই, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? মানে কেউ যদি দাবি করে যে স্বয়ং মহাবিশ্বের স্রষ্টা সরাসরি তার সাথে কথা বলছেন। হ্যাঁ, আর তাকে একটি বিশেষ মিশন দিয়ে পাঠিয়েছেন, অথচ সে আসলে একজন প্রতারক। তখন কি হবে? হ্যাঁ, তখন তো স্রষ্টা নীরব থাকতে পারেন না। আর এই পাঠের প্রথম অংশেই পবিত্র কোরআনের সূরা আল আনামের ৬-২২ আয়াতের একটা রাজকীয় ঘোষণার কথা বলা হয়েছে। ওই যে যেখানে বলা হয়েছে, তার চেয়ে বড় জালেম আর কে, যে আল্লাহর উপর মিথ্যা রটায় অথবা তার নিদর্শনগুলোকে অস্বীকার করে। হ্যাঁ, এবং আয়াতের শেষ অংশটা আরও শক্তিশালী। নিশ্চয়ই জালেমরা সফলকাম হবে না। হুম, এটা কিন্তু শুধু একটা সাধারণ সতর্কবার্তা নয়। এই পাঠ অনুযায়ী এটা হলো একটা অমোঘ আসমানি আইন বা হেভেনলি ল। মানে এখানে আমার একটা খুব সুন্দর উপমার কথা মনে পড়ছে। মিথ্যা হয়তো রোদে পড়ে থাকা ভাঙা কাঁচের টুকরোর মতো। হ্যাঁ, ক্ষণিকের জন্য চকচক করতে পারে। কেক ক্ষণিকের জন্য চকচক করলেও ঐশী বিচারের চরম ভারে তার শেষ পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হতে বাধ্য। কেবল সত্যই আসলে আল্লাহ দৃষ্টির সামনে টিকে থাকে। একদম। আর বিশেষজ্ঞ হিসাবে আমি যদি এই আয়াতটার একটু বিশ্লেষণ করি, তাহলে বলতে হয় আল্লাহর মর্যাদা তো বিশাল। মানে তিনি এতই মহিমান্বিত যে তিনি কখনোই তার নামে কোনো মিথ্যার রচনাকারীকে চূড়ান্তভাবে সফল হতে দেন না। কিন্তু এখানে তো অনেকের মনে একটা খুব সাধারণ খটকা লাগতে পারে। কি রকম খটকা? মানে যারা এই বিশ্লেষণটা শুনছেন তারা তো বলতেই পারেন যে আমরা তো প্রতিদিন দেখছি মিথ্যাবাদীরা দুনিয়াতে দিব্যি সফল হচ্ছে। প্রতারণা করে মানুষ সম্পদের পাহাড় গড়ছে। হ্যাঁ, অনেক ভণ্ড ধর্মগুরুও তো বিশাল সাম্রাজ্য তৈরি করে ফেলে। তাহলে ওই যে আসমানি ডিক্রি, নিশ্চয়ই জালেমরা সফলকাম হবে না, এটা কি আমাদের বাস্তবতার সাথে সাংঘর্ষিক নয়? এটা খুব যৌক্তিক একটা প্রশ্ন। আর এখানেই আসলে স্থূল জাগতিক সাফল্য আর ঐশিক সাফল্যের মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, পার্থক্যটা আসলে কোথায়? দেখুন, জাগতিক প্রতারণা আর সরাসরি স্রষ্টার নাম ব্যবহার করে প্রতারণা, এই দুটো এক বিষয় নয়। কেউ হয়তো মানুষকে ধোঁকা দিয়ে একটা কাল্ট বা অন্ধবিশ্বাসী গোষ্ঠী তৈরি করে ফেলতে পারে। সেটা কিছুদিন টিকতেও পারে। হ্যাঁ, কিছুদিন হয়তো টিকবে। কিন্তু যখন কেউ দাবি করে যে স্রষ্টা আমাকে পাঠিয়েছেন, তিনি আমাকে পদে পদে সাহায্য করছেন এবং আমার শত্রুদের ধ্বংস করছেন, তখন সে সরাসরি স্রষ্টার নিজস্ব রাজত্বে হস্তক্ষেপ করছে, তাই তো? একদম, সে স্রষ্টার নিজস্ব ডোমিনে ঢুকে পড়ছে। আর এই আয়াতের মূল কথাটাই হল, মহান আল্লাহ, যিনি সর্বোচ্চ মর্যাদাবান, তিনি কখনোই তার নিজের নামের এই চরম অবমাননাকে দীর্ঘমেয়াদে সফল হতে দেন না। মানে একটা কাল্ট হয়তো কিছু মানুষকে সাময়িকভাবে ধোঁকা দেবে,
কিন্তু যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে ঐশীর সাহায্য ছাড়া বিশ্বব্যাপী একটা জীবন্ত আধ্যাত্মিক বিপ্লব ঘটাতে পারবে না? কখনোই পারবে না। ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই ধরনের প্রতারকরা শেষ পর্যন্ত চরম অপমান আর ধ্বংসের শিকার হয়। তাহলে এই তাত্ত্বিক নিয়মটিকে ইতিহাসের কোষ্ঠীপাথরে একটু যাচাই করে দেখা যাক। আমাদের উৎস উপাদান এই ঐশী মাপকাঠিকে প্রমাণ করার জন্য ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের যুগের দিকে আমাদের নিয়ে যায়। হ্যাঁ, মহানবী হজরত মোহাম্মদ সায়ের যুগ। ঠিক, মক্কার সমাজ ব্যবস্থায় তিনি যখন একত্ববাদের বাণী নিয়ে এলেন, তখন তো তিনি কোনো ক্ষমতা বা সম্পদের কথা বলেননি। না, একেবারেই না। তারপরও মক্কার তৎকালীন সমাজপতিরা কেন তার এত চরম বিরোধিতা করেছিল? মানে বিরোধিতার মাত্রাটা তো অবিশ্বাস্য ছিল। এর কারণ হল তার বাণীটা মক্কার প্রচলিত আর্থসামাজিক আর রাজনৈতিক কাঠামোর একেবারে মূলে আঘাত করেছিল। মানে ওই মূর্তিগুলোর কারণে যে অর্থনীতিটা গড়ে উঠেছিল। হ্যাঁ, মক্কা ছিল তখনকার আরবের একটা প্রধান বাণিজ্য কেন্দ্র। কাবাঘরে যে ৩৬০টি মূর্তি রাখা ছিল, সেগুলোর কারণে সারা আরব থেকে মানুষ সেখানে আসত। আর সেটাই মক্কার অর্থনীতিকে সচল রাখত। একদম। তো যখন মহানবী সাহ বললেন যে স্রষ্টা মাত্র একজন এবং এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই, তখন কুরাইশ নেতারা একে সরাসরি তাদের অর্থনীতি আর ক্ষমতার উপর আক্রমণ হিসেবে দেখল। তারা বুঝতে পেরেছিল যে এই বাণী প্রতিষ্ঠিত হলে তাদের যুগ যুগ ধরে চলে আসা আভিজাত্য ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক, আর এ কারণেই তারা এমন কোনো অপবাদ নেই যা তার উপর প্রয়োগ করেনি। হ্যাঁ, পাঠে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তারা তাকে বানোয়াটকারী, জাদুকর, উন্মাদ এবং প্রতারক বলে চরমভাবে অভিযুক্ত করেছিল। শুধু কি মৌখিক অপবাদ, তারা তো সামাজিক বয়কট করেছে, শারীরিক নির্যাতন করেছে। এমনকি শেষ পর্যন্ত তাকে হত্যা করার ষড়যন্ত্রও করেছে। হ্যাঁ, আর মজার ব্যাপার হলো ওই সময় ক্ষমতার পাল্লাটা কার দিকে ভারী ছিল? অবশ্যই কুরাইশদের দিকে। তাদের হাতে ছিল অর্থ, অস্ত্র আর সামাজিক প্রতিপত্তি। আর অন্যদিকে মহানবী সাহ ছিলেন বাহ্যিকভাবে ক্ষমতাহীন। তার অনুসারী সংখ্যাও ছিল মুষ্টিমেয়। মানে জাগতিক হিসাব নিকাশ অনুযায়ী এই নতুন আন্দোলনটির তো শুরুতেই আঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়ার কথা ছিল। একদম। কুরাইশ নেতাদের দাম্ভিকতা এতটাই প্রবল ছিল যে তারা নিশ্চিত ছিল এই তথাকথিত মিথ্যাবাদীকে তারা খুব সহজেই মুছে ফেলতে পারবে। কিন্তু এখানে আমি একটা প্রশ্ন রাখতে চাই। কেউ কেউ তো বলতেই পারেন যে ইতিহাস তো বিজয়ীরা লেখে, মক্কার কুরাইশরা হেরেছে, তাই তাদের কথা আমরা ভুলে গেছি। এটা একটা কমন যুক্তি। হ্যাঁ, কিন্তু আজকের এই পাঠ যে বিষয়টা খুব জোরালোভাবে তুলে ধরেছে, তা হল এই বিজয়টি কোনো সাধারণ বিজয় ছিল না। একেবারেই না। দেখুন, আবু জেহেল বা আবু লাহাবের মতো প্রতাপশালী শত্রুদের নাম শুধু হারিয়েই যায়নি, বরং তারা চরম অপমানের প্রতীকে পরিণত হয়েছে। আর অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আজ প্রতিটি মহাদেশে দীপ্ত সূর্যের মতো উদিত হয়েছে। হ্যাঁ, তার আনা কুরআন মানুষের হৃদয়, বড় বড় সভ্যতা সবকিছুর শতাব্দীর পর শতাব্দী ধরে জয় করেছে। তো কেউ যদি সত্যি আল্লাহর নামে কোনো মিথ্যা রটায়, তবে কি প্রতিটি পদক্ষেপে সে এমন ঐশী সাহায্য পেতে পারে? কখনোই না। স্বয়ং আল্লাহ নিজেই তার সত্যতার সবচেয়ে বড় সাক্ষী হয়ে দাঁড়িয়েছিলেন। আর এখানেই ঐশী মাপকাঠির মেকানিজমটা সবচেয়ে বেশি স্পষ্ট হয়। বদরের প্রান্তরের কথা চিন্তা করুন। মাত্র ৩১৩ জন, প্রায় নিরস্ত্র মানুষ, যাদের কাছে পর্যাপ্ত বাহন পর্যন্ত ছিল না। হ্যাঁ, তারা তৎকালীন আরবের সবচেয়ে সুসজ্জিত বাহিনীর মুখোমুখি হয়েছিল। জাগতিক নিয়মে সেখানে তাদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা। কিন্তু সেখানে যে আসমানি ফয়সালা বাস্তব রূপ নিয়েছিল, তা তো কোনো মানুষের পক্ষে নিজের চেষ্টায় অর্জন করা সম্ভব নয়। একদম ঠিক। এই যে অসম্ভবকে সম্ভব করার ঐশী সাহায্য মহানবী সাহ পেয়েছিলেন, একজন প্রতারকের পক্ষে কি আসমান থেকে এই সাহায্য নামিয়ে আনা সম্ভব? না, এটা ভাবাই যায় না। এই ঐতিহাসিক প্রমাণটি অস্বীকার করার আসলে কোনো উপায় নেই। কিন্তু ধরুন, স্বাভাবিকভাবেই এখন একটা বড় প্রশ্ন সামনে চলে আসে। বর্তমান যুগ নিয়ে তো? হ্যাঁ, মানে ১৪০০ বছর আগের প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট তো সম্পূর্ণ ভিন্ন। অনেকেই ভাবতে পারেন প্রাচীন যুগে মানুষের সরলতার সুযোগ নিয়ে অনেক কিছু হয়তো করা সম্ভব ছিল। কিন্তু এই আধুনিক যুগে যেখানে সবকিছু লিপিবদ্ধ থাকে, আদালত আছে, মিডিয়া আছে, সেখানে কি এই ঐশী আইনের পুনরাবৃত্তি হওয়া সম্ভব? আমাদের আজকের পাঠ কিন্তু এই চমৎকার প্রশ্নটিকে এড়িয়ে যায়নি, বরং এটি আমাদের সোজা নিয়ে আসে পরবর্তী যুগের দিকে।
প্রতিশ্রুত মসীহ হজরত মির্জা গোলাম আহমেদ আলাইহিস সালামের যুগে, তাই তো? একদম। এই অংশটা এই পাঠের সবচেয়ে রোমাঞ্চকর দিক। এটা প্রমাণ করে যে আসমানি আইন কোনো নির্দিষ্ট যুগের জন্য স্থগিত হয়ে যায় না। যুগে যুগে আল্লাহ একই নিয়মে তার সত্যবাদীদের রক্ষা করেন। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, মানে আধুনিক যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা ঠিক একই ঐশী নিয়মের পুনরাবৃত্তি দেখতে পাই। হ্যাঁ, হজরত মির্জা গুলাম আহমদ যখন তার দাবি নিয়ে উপস্থিত হলেন, তখনকার পরিস্থিতিটা একবার কল্পনা করুন। তিনি তো ভারতের একটি অত্যন্ত অজপাড়াগায়ে বসে এমন এক বিশাল দাবি করলেন যা পুরো বিশ্বের প্রচলিত ধর্মীয় ধারণাকেই চ্যালেঞ্জ করে বসল। শুধু দাবি করেই কিন্তু তিনি থেমে থাকেননি, বরং একটা অকল্পনীয় সাহসের সাথে ঘোষণা করেছিলেন যে তিনি যদি প্রতারক হন, তবে তিনি যেন চরম অপমানে ধ্বংস হয়ে যান। আচ্ছা, এই জায়গাটা একটু থামি। এই যে নিজের ধ্বংস ডেকে আনার মতো প্রকাশ্য ঘোষণা, একজন মিথ্যাবাদীর মনস্তত্ত্ব কি কখনো এমন হতে পারে? না, কখনোই না। একজন প্রতারক তো সবসময় একটা পেছনের দরজা বা এক্সিট রুট খোলা রাখে, তাই না? হ্যাঁ, সে কখনোই চাইবে না এমন কোনো প্রকাশ্য মাপকাঠি নির্ধারণ করতে যা সরাসরি তার নিজের অস্তিত্বকেই বিপন্ন করে দিতে পারে। ঠিক, প্রতারকের মনস্তত্ত্বই হল ঝুঁকি কমানো। কিন্তু যিনি সত্যিই আসমান থেকে প্রেরিত, তিনি জানেন যে তার পেছনে সেই কেন্দ্রীয় ব্যাংক, মানে স্রষ্টার পূর্ণ সমর্থন রয়েছে। দারুণ বলেছেন। তাই তিনি নির্ভয়ে এই ধরনের চূড়ান্ত মাপকাঠি নির্ধারণ করতে পারেন। আর তার এই দাবির পর বিরোধিতার স্বরূপটা কেমন ছিল তা পাঠে খুব বিস্তারিতভাবে এসেছে। হ্যাঁ, এটা তো কোনো সাধারণ মতানৈক্য ছিল না। রাজারা তার বিরোধিতা করেছিল, আলেমেরা একজোট হয়ে তার বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল। অথচ এই আলেমরা হয়তো নিজেদের মধ্যে সারাদিন বিতর্ক করত, কিন্তু তার বিরোধিতায় সবাই এক হয়ে গেল। শুধু তাই নয়, পাঠ থেকে আমরা জানতে পারি যে উপহাস আর বিদ্রূপের একটা বৈশ্বিক ঝড় উঠেছিল চারদিক থেকে। তাকে আদালতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। একের পর এক মামলা মোকদ্দমা দায়ের করা হয়েছিল। হ্যাঁ, শত্রুরা অত্যন্ত দাম্ভিকতার সাথে তার ধ্বংসের ভবিষ্যৎবাণী করেছিল। তারা তো হিসাব কষেছিল যে একদিকে ব্রিটিশ ভারতের আদালত, অন্যদিকে সমাজের প্রভাবশালী আলেম সমাজ। এত সব চাপের মুখে এই একটা মানুষ আর কতদিন টিকবে? মানে এটা তো মক্কার সেই প্রথম যুগেরই একটা আধুনিক প্রতিচ্ছবি। একদিকে গোটা দুনিয়ার সম্মিলিত শক্তি, আর অন্যদিকে একজন একক মানুষ। কিন্তু ওই যে সূক্ষ্ম আসমানি ফয়সলার কথা আমরা আলোচনা করছিলাম, সেটা এখানেও অক্ষরে অক্ষরে কাজ করেছে। কিভাবে? যারা তাকে মিথ্যাবাদী বলেছিল, যারা তার ধ্বংসের দিনক্ষণ ঠিক করে নিজেদের ক্ষমতা নিয়ে অহংকার করেছিল, তারা শেষ পর্যন্ত কি পরিণতি ভোগ করল? তারা একে একে কালের গর্বে বিলীন হয়ে গেছে। একদম। তাদের ফতোয়া, তাদের মামলা, তাদের অহংকার সবকিছু ব্যর্থ হয়ে গেছে। কিন্তু সেই শাশ্বত আসমানি ডিক্রি নিশ্চয়ই জালেমরা সফলকাম হবে না, তা এক চুলও নড়েনি। বরং আল্লাহর অদৃশ্য হাত বছরের পর বছর তাকে এবং তার মিশনকে আরও শক্তিশালী করে গেছে। ঠিক তাই। আচ্ছা, এই টিকে থাকার বিষয়টা খুব চমকপ্রদ। কিন্তু কেউ তো বলতেই পারে, অনেক আন্দোলনই তো চরম প্রতিকূলতার মুখেও টিকে থাকে। শুধু টিকে থাকাই কি সত্যতার প্রমাণ? খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। এখানে আজকের পাঠের সবচেয়ে শক্তিশালী যুক্তিটা সামনে আসে। পাঠে বলা হয়েছে যে একজন মিথ্যা দাবিদার কখনোই আসমান থেকে জীবন্ত নিদর্শন বা লিভিং সাইন্স দেখাতে পারে না। হ্যাঁ, একজন প্রতারক হয়তো তার জীবদ্দশায় কিছু মানুষকে বোকা বানাতে পারে। একটা নির্দিষ্ট সীমানার মধ্যে কিছু অনুসারীও হয়তো জুটিয়ে ফেলতে পারে, কিন্তু মৃত্যুর পরও কি তার সেই গ্রহণযোগ্যতা বজায় থাকতে পারে? সমাজবিজ্ঞানের সাধারণ নিয়মই তো বলে যে একটা মিথ্যার উপর ভিত্তি করে গড়ে ওঠা আন্দোলন নেতার মৃত্যুর পর খুব দ্রুত ভেঙে পড়ে। কারণ সেখানে কোনো ঐশিক আধ্যাত্মিক শক্তি থাকে না, থাকে কেবল সাময়িক আবেগ। কিন্তু এখানে আমরা কি দেখছি? একটা মিথ্যা কি এমন কোনো সম্প্রদায় প্রতিষ্ঠা করতে পারে যা ১ শতাব্দীরও বেশি সময় ধরে শত শত ঝড়ঝাপটা অতিক্রম করে পৃথিবীতে একত্ববাদের প্রসার ঘটাবে? এটা তো শুধু টিকে থাকা নয়, এটা হলো ক্রমাগত বিকশিত হওয়া। আর এই বিকাশের চিত্রটা আজকের পাঠে খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, কাদিয়ান নামের একটা ছোট, প্রায় অজানা গ্রাম থেকে শুরু হওয়া এই আন্দোলন আজ বিশ্বের আনাচে কানাচে পৌঁছে গেছে। মহাসাগর পেরিয়ে অজানা ভূখণ্ডে ইসলামের নাম বহন করে চলেছে। যেখানে একসময় আধ্যাত্মিক নীরবতা ছিল, সেখানে আজ শত শত মসজিদ মাথা তুলে দাঁড়াচ্ছে। পবিত্র কোরআন অসংখ্য ভাষায় অনুদিত হচ্ছে, মানুষের অন্তর প্রার্থনায় জাগ্রত হচ্ছে। আত্মারা যেন জীবন্ত খোদাকে নতুন করে আবিষ্কার করছে। এই বর্ণনাগুলো পড়ার সময় আমি পাঠ থেকে একটা অসাধারণ প্রশ্ন খুঁজে পেয়েছি। কোন প্রশ্নটা? প্রশ্নটা হল,
মিথ্যা কি ১ শতাব্দীরও বেশি সময় ধরে এমন জীবন্ত নদী বা লিভিং রিভার্স প্রবাহিত করতে পারে? বাহ, এই জীবন্ত নদীর উপকটা কিন্তু অত্যন্ত অর্থবহ। হ্যাঁ, একটা মৃত নদী তো কখনো তার চারপাশের ভূমিকে সজীব করতে পারে না। একইভাবে একটা মিথ্যা দাবি যা স্রষ্টার নামে করা হয়েছে তা কখনোই শতাব্দীর পর শতাব্দী ধরে লাখো মানুষের আধ্যাত্মিক তৃষ্ণা মেটাতে পারে না। যদি এটা মিথ্যা হতো তবে এটা অনেক আদি একটা বদ্ধ ডোবায় পরিণত হতো। একদম। মহান আল্লাহ, যিনি মহিমার অধিকারী, তিনি তো এতটা দুর্বল নন যে তিনি একজন প্রতারককে তার পবিত্র নামে এভাবে জয় হতে দেবেন। স্রষ্টার সম্মান তো এর চেয়ে অনেক অনেক বেশি মহিমান্বিত। কেউ একজন তার নামে মিথ্যা বলে ১ শতাব্দীরও বেশি সময় ধরে আধ্যাত্মিক বিপ্লব ঘটাবে, আর স্রষ্টা সেটা নীরবে মেনে নেবেন, এটা তো ভাবাই যায় না। এটা স্রষ্টার মর্যাদার সম্পূর্ণ পরিপন্থী। এর মানে দাঁড়াচ্ছে, আমরা যদি এই পুরো বিষয়টা গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে একটা মাত্র যৌক্তিক উপসংহারেই পৌঁছাতে হয়। আর সেটা হলো, প্রতিশ্রুত মসিহ আয়ের সত্যতা কেবল মানুষের তৈরি করা যুক্তির ওপর প্রতিষ্ঠিত নয়। না, এটা স্বয়ং আল্লাহর জীবন্ত সাক্ষীর উপর মজবুতভাবে দাঁড়িয়ে আছে। আর আল্লাহর সাক্ষ্য সমগ্র মানবজাতির সম্মিলিত সাক্ষ্যের চেয়েও অনেক বেশি শক্তিশালী, কারণ মানুষের সাক্ষ্য ভুল হতে পারে, আবেগ দ্বারা তাড়িত হতে পারে। হ্যাঁ, কিন্তু যখন ইতিহাস আর সময় সাক্ষী দেয় যে একটা মিশনের পেছনে ক্রমাগত ঐশী সাহায্য বর্ষিত হচ্ছে, তখন সেই আসমানি ফয়সালায় কোনো খাদ থাকতে পারে না। আসলেই এই গভীর আলোচনাটা আমাদের দৃষ্টিভঙ্গিকে আমূল পরিবর্তন করার একটা আমন্ত্রণ জানাচ্ছে। আমরা বর্তমানে খুব সহজেই সোশ্যাল মিডিয়ার শোরগোল বা সমাজের প্রচলিত ধারণা দ্বারা প্রভাবিত হয়ে যাই। আমরা ভুলেই যাই যে সত্যকে মাপার জন্য মানুষের ফতুয়া কখনো চূড়ান্ত মাপকাঠি হতে পারে না। চূড়ান্ত মাপকাঠি হল সেই ঐশী ফিল্টার। হ্যাঁ, যা যাচাই করে দেখে যে কার কাজে স্রষ্টার হাতে ছাপ রয়েছে আর কার কাজে নেই। ঠিক। আজকের এই আলোচনা আমাদের খুব পরিষ্কার একটা বার্তা দিচ্ছে যে সত্য হয়তো সাময়িকভাবে পরীক্ষার সম্মুখীন হতে পারে, কিন্তু চূড়ান্ত বিজয় সবসময় সত্যেরই হয়। আর মিথ্যার সে জাল টাকা যতই নিখুঁত মনে হোক না কেন, তা ঐশী ন্যায় বিচারে চরম ভাস হইতে পারে না। একদমই খুঁত একটা সারমর্ম টানলেন। আজকের এই নিবিড় আলোচনা শেষ করার আগে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের নিজস্ব ভাবনার জগতে আলোড়ন তোলার জন্য আমি একটা চূড়ান্ত প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। শুধু মানুষের মুখের অভিযোগ বা ফতোয়ার দিকে না তাকিয়ে একবার আসমানি ফয়সালার দিকে দৃষ্টি দিন। কোরআনের ঘোষণা অনুযায়ী আল্লাহর নামে মিথ্যাবাদীরা কখনো সফল হয় না। হ্যাঁ, এটা একটা অমোঘ নিয়ম। তাহলে যখন কোনো বান্দার ওপর ক্রমাগত ঐশী সাহায্য বর্ষিত হতে থাকে, যখন তার দোয়া আশ্চর্যজনকভাবে কবুল হয়, ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পূর্ণ হয়, এবং তার মিশনের মাধ্যমে আধ্যাত্মিক জীবন বিশ্বব্যাপী প্রসারিত হয়। হ্যাঁ, তখন কি প্রজ্ঞার দাবি অনুযায়ী আমাদের গভীরভাবে থমকে দাঁড়িয়ে এই ঐশী সাক্ষ্য নিয়ে চিন্তা করা উচিত নয়? এই গভীর অনুরণন সৃষ্টিকারী চিন্তার মাধ্যমেই আজকের নিবিড় আলোচনাটি আমরা এখানেই সমাপ্ত করছি। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওর পক্ষ থেকে আবারও ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো গভীরে যাওয়ার যাত্রায়।